হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে আপনাদের কাছে শেয়ার করব আমার পরিবারের সবাই যখন ঠান্ডায় অসুস্থ হয়ে থাকে তখন আমি কিভাবে ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য এই রেসিপিটা তৈরি করি। আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আমি একটা বাটিতে অল্প কিছু চাউল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এরপর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিতেছিলাম। এখন আমি এটা একটু রাইখে চলে যাব। রাইখে এখান থেকে আমি সব কিছু জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে চলে গেলাম। দেখুন আমার মেয়ে আমাকে কত কাজে হেল্প করে। আমার মেয়ে এখানে বসে বসে আমার মরিচগুলো বাইছে দিতেছিল। আমি মরিচ আর পেঁয়াজ নিয়ে বসে পড়লাম। এখন আমি মরিচ আর পেঁয়াজগুলো ভালো করে কেটে নেব। আমার মেয়ে আমার কাজে প্রচুর হেল্প করে। এখন আমি পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছিলে নেব। আমার পেঁয়াজের খোসাগুলো ছেলানো শেষ। এখন আমি পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে ধুয়ে এখন আমি এগুলা কাটতে বসে পড়লাম। আমি এক এক করে পেঁয়াজগুলা কাটতেছিলাম। পেঁয়াজগুলা ভালো করে কাইটে আমি সাইড করে রাখতেছিলাম আর আমার মেয়ে প্রচুর দুষ্টুমি করতেছিল। এখন আমি পেঁয়াজগুলা কাইটে রাখতেছি। আমার পেঁয়াজগুলা কাটা শেষ। এখন আমি কাঁচামরিচগুলা ভালো করে এক এক করে প্রত্যেকটা কাঁচামরিচ কেটে নেব। এই রেসিপিটাতে একটু ঝাল বেশি হবে, তাই আমি মরিচটা একটু বেশিই নিলাম। আমার পেঁয়াজ আর মরিচগুলা কাটা শেষ। এখন আমি চলে যাচ্ছি রান্না করতে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই ভিজিয়ে রাখা চাউলগুলা। ভিজিয়ে রাখা চাউলগুলো আমি এখন অল্প অল্প করে দিয়ে ভালো করে ভাজে নেব। ভাজার জন্য প্রথমে আমি চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো আমি মিডিয়াম আঁচ দিয়ে ভালো করে ভাজবো। যদি আপনারা চুলার আঁচ বেশি দিয়ে দেন তাহলে চাউলগুলো পুড়ে যাবে, তাই আমি মিডিয়াম আঁচ দিয়ে অল্প অল্প করে ভাজতেছিলাম। আমার চাউলগুলো ভাজা শেষ। দেখুন আমার চাউলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাউলগুলো উঠে রেখে দেব। আমি উঠানোর জন্য নিয়ে নিলাম একটা প্লেট। প্লেটে এখন আমি চাউলগুলো ঢাইলে নেব। আমি চাউলগুলো অল্প অল্প করে সম্পূর্ণ চাউলটা ভাইজে নিছি। এখন আমি ভাইজে নেওয়া চাউলগুলা ঢাইলে নিয়ে নেব। দেখুন আমার চাউলগুলা ভাজা শেষ। আমি চাউলগুলা খুব সুন্দর করে ভাইজে নিছি। এখন আমি চলে যাব কড়াইতে। কড়াইতে দিয়ে দেব আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে নাড়ে নেব। ভালো করে নাড়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে পেঁয়াজ আর মরিচটা একসাথে মিক্স হয়ে যায়। পেঁয়াজ আর মরিচটা মিক্স করে নেওয়ার জন্য আমি কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এর মধ্যে তেল। আপনারা অবশ্যই সরিষার তেলটা দিবেন। আমিও সরিষার তেলটাই দিয়ে দিছি, কারণ সরিষার তেলটা দিলে আপনার খাইতে অনেক ভালো লাগে। পেঁয়াজ আর মরিচটা আমার ভাজা শেষ। ভাজে রাখা চাউলগুলো এখন আমি এর মধ্যে ঢেলে দেব। ঢাইলে দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে আমার চাল ভাজাটা কমপ্লিট করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে ঢাইলে নিলাম সেই চাল ভাজাগুলো। চাল ভাজাগুলো ঢাইলে আমি নিয়ে নিলাম। তারপর আমি গ্যাসের চুলাতে আরেকটা পাতিল বসাই। সেই পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে পানির মধ্যে দিয়ে দেব একটু তেজপাতা, এলাচি, দারচিনি। তেজপাতা আর এলাচি দারচিনিটা দিয়ে
তো এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে আমি ভালো করে পানিটা ফুটিয়ে নেব। তো দেখুন আমার পানিটা ফুটিয়ে উঠতেছে, তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে আমি নাইড়ে চাইড়ে কিছুক্ষণ অপেক্ষা করব বলক ওঠার আগ পর্যন্ত। তো দেখুন আমার চায়ের পানিতে বলক উঠে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব চায়ের পাতি। তো চায়ের পাতিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেব যাতে চায়ের লিকারটা ভালো সুন্দর একটা কালার আসে। তো চাটা আমার হয়ে গেছে, তো চাটা এখন আমি নামাই নেব। এর জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি চাটা ঢালার জন্য বড় একটা মগ নিয়ে নিলাম। তো মগে আমি প্রথম চাটা ঢাইলে নিলাম। তো বড় মগ থেকে এখন আমি ছোট ছোট মগে চাগুলা ঢাইলে নিয়ে নিলাম। তো আমার চাগুলা ঢালা শেষ। তো এখন আমি চাটা নিয়ে চলে যাব। ঝাল ঝাল চাল ভাজা আর চা খেলে ঠান্ডার খুবই উপকার হয়। তো আমার মেয়ে দেখুন চাল ভাজা খাইতেছে। তো আমি এখন চাটা নিয়ে দিলাম, তো ভালো করে খাইতেছিল। তো আমার চ্যানেলে যারা নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।